নমরুদ যখন হযরত ইব্রাহিমের সঙ্গে পারে নাই, পয়েন্ট দিয়ে যখন আগাইতে পারে নাই, এবার নমরুদে কয় ইব্রাহিমকে আগুনে জ্বালাও। এটা হলো কথা দিয়ে না পারলে হাত দিয়ে কথা বলেন, ঠিক কি? নমরুদে বুঝে না আগুন কার গোলাম। আরো জোরে বলেন, আগুন কি নমরুদের কথা শুনে না আল্লাহর কথা শুনে? অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন। এত হিট করছে, আকাশ দিয়ে পাখি উড়ে গেল সেটা ভুনা হয়ে পড়ে যায়। ইব্রাহিমকে কাছে নিয়ে ফালাইতে পার না, চরকার মধ্যে বাঁধছে। অনেক লম্বা হিস্টোরি। চরকার মধ্যে বেঁধে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, হযরত জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি হেল্প করতে পারি ও আল্লাহর খলিল? ইব্রাহিম কয় যে আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? তোমার সাহায্যের দরকার না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমার সাহায্য নেয় না। এমনি আল্লাহ পাক আগুনকে ডাক দেয়া বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার খলিল আসতেছে, তুমি তার জন্য শান্তি দায় করে দাও। আবু আতিশ খাকো বাদো বান্দান, আবু আতিশ খাকো বাদো বান্দান, পেশে মাতু মুর্দাবা হাক জিন্দা। আমাদের সামনে মরা, আল্লাহর সামনে কি আগুন কি হয়ে গেল? ফুল বাগান হয়ে গেল। এমন কি তাফসীরের কিতাবের মধ্যে আসে যে এই রশিগুলো দিয়ে আল্লাহর খলিলকে বাঁধছিল। আগুনে ওই রশিগুলো পোড়াই দিছে, কিন্তু রশির নিচে একটা পশম কেউ জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, পৃথিবীর যত শক্তিধর হোক বর্তমান বিশ্বে, নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, বেগুনা মাসুম নিষ্পাপ বাচ্চাদের রক্তে ফিলিস্তিনের জমিনকে রঙিন করতেছে, তার উপরও শক্তি আছে না? আল্লাহ এমন ভাবে ধরবেন, যখন ধরবে না তখন কি দিবেন না? সার। ফেরাউন সার পাইছে? নমরুদ, কারুন, হতে হতে আবু জাহেল পায় না। এটাই আল্লাহর বিধান। সুতরাং কোরআনের পক্ষে যারা থাকবে এরা দামি হবে, ইসলাম আর কোরআনের বিপক্ষে যারা যাবে এরাই চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, যারা জানে যারা জানে না, যারা কোরআন পড়ে এবং যারা পড়ে না, যারা ইলমে দ্বীন শিখে যারা শিখে না, ইলমে ওহী যারা চর্চা করে যারা করে না, তারা কোনোদিন সমান হতে পারে না। এরা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ তাআলা নূরের ফেরেশতা দিয়ে তাদের পায়ের নিচে পর বিছাই দিয়ে, এই মোহনপুরের মানুষ, এই গোপালপুরের মানুষ, আমরা যদি সকল কোরআনের পাখিদেরকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, আল্লাহর কসম কোরআনের পাখিগুলো যখন আল্লাহ জান্নাতে যাবে, আমাদেরকে ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ এই বড় মাজমা, বিশাল মাজমাতে আমরা হাত তুলে ওয়াদা করতেছি, যতদিন বেঁচে থাকবো এই কোরআনের পাখিদেরকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আপনারা একাগ্রতার সাথে বসবেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করবেন। যেহেতু আমার টাইম সংক্ষেপ, সেই জন্য আমি এখানে আলোচনার ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত। আল্লাহ বলেন, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। সুতরাং পৃথিবীর কোন আসমানি কিতাব, অবিকল আসমানি কিতাব নাই, সবগুলোর মধ্যে রদ বদল করে ফেলছে। নিজের মন গড়া মতো পৃষ্ঠা বসাইছে, কলাম বসাইছে, কিন্তু আল্লাহর কসম রে ১৫০০ বছর হয়ে গেছে, কোরআনের কি কোনো জের জবর পরিবর্তন হয়েছে? কথা পায় না। নক্তা পরিবর্তন পারবে? একটা নক্তা যদি পরিবর্তন করে ফেলে,
খন্দকার আনসার আলী হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা সাথে সাথে তার কলারে ধরবে, কথা কয় না, ধরে নেওয়া হয়। যদি গোটা বিশ্বের থেকে কোরআনের কপিগুলো জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনের কপিগুলো যদি সমুদ্র নিক্ষেপ করে দেওয়া হয়, আল্লাহর কসম পরের দিন সকালবেলা গোটা কোরআন আবার পৃথিবীতে জিন্দা হয়ে যাবে। কোথায় সংরক্ষণ করছেন? মেশিনে দেখা যায়। সিনাটা চাক করলে বোধ কিছু শব্দ তালাশ করে পাওয়া যাবে। দেখছেন কি সুন্দর। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্বের সকল বিজাতিরা একত্রিত হয়ে শক্তি, মহাশক্তি, পরাশক্তি সব যদি একত্রিত হইয়া ষড়যন্ত্র করে, আল্লাহর কসম আল্লাহর লাটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। চেরাগে রাকে ইজ্জত বর ফরোজাদ হারা কাসদম জানাদরি শাশে বসুজাদ। যে লাইট স্বয়ং আল্লাহ জ্বালিয়েছেন, এটাকে অফ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক কিনা বলেন? থাইল্যান্ড, কুয়েত, থাইল্যান্ড, ইতালি, এবারে সুইডেন, যত মগা চৌধুরী গুলো আছে না, এগুলো তো সব মগা। মগা বোঝেন তো? কারণ কি? কারণ কোরআনে হাদিসে আসছে, যারা মুসলমান না, ইসলাম বিশ্বাস করে না, নামাজ পড়ে না, এই শয়তানে এদের মাথায় পেশাব করে, কথা কয় না? পেশাবের মধ্যে অ্যাসিড আছে না নাই? তো অ্যাসিড যখন মাথার মধ্যে লাগে তখন তার ঠিক থাকে না, লিক হয়ে যায়। এগুলো সব লিক, তার সিরা, আর সবগুলো মুর্দা। আল্লাহ বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হতে পারে, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং হতে পারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হতে পারে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রেসিডেন্ট দাদা নরেন্দ্র মোদী হতে পারে। আল্লাহ বলেন, সবগুলো আমার কাছে মুর্দা, মুসলমান হলো জিন্দা। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা দিয়ে হাঁটা চলা করে তো মুর্দা হইলে হাঁটে কেমন? আসল জিনিস মুর্দা। বলুন তো দেখি, বডির মধ্যে আসল জিনিস কোনটা? বলেন বলেন বলেন। কল, রূহ এবং আত্মা। সুবহানাল্লাহ। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, এ আমার উম্মতরা, তোমার বডির ভিতরে আল্লাহ তাআলা এমন একটা দৌলত রেখে দিয়েছেন, যা আসমানকে দেয় নাই, জমিনকে দেয় নাই, পাহাড় পর্বত নদী নালাকে দেয় নাই। মাত্র 3.5 হাত বডির মালিক আল্লাহ তোমাদেরকে দয়া করে দিয়েছে। कतराए दिल राय के गौहर फतद, कतराए दिल राय के गौहर फतद को बदरिया वगर दो हानादा। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আটলান্টিক মহাসাগরকে দেয় নাই, বঙ্গোপসাগরকে দেয় নাই, আরব সাগরকে দেয় নাই, বিশাল বিশাল পাহাড়কে আল্লাহ দেয় নাই, বিশাল বিশাল আসমানকে দেয় নাই। মাত্র 3.5 হাত বডির মালিক আল্লাহ দয়া করে তোমাদেরকে কলব নামক দৌলত দিয়েছে। অন্য কাউকে দিয়েছে? আল্লাহর হাবিব বলেন, তোমার এই দিলটা যদি নেককার হয়ে যায়, তোমার দিলটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, বাতাস জোরে বাতাস করো, এটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, হাত দিয়ে গোনা হবে, কথা কয় না।
কারণ এটা তো একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ভালো তো প্রজারা ভালো, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ে একটা জনগণ বেনামাজি থাকতে পারে না, ঠিক কিনা বলে? আমি তো বলি যদি রাষ্ট্রীয় আইন হয়ে যায়, পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায়, আমার রাষ্ট্রের মুসলিম নাগরিক যারা আছে নামাজের টাইমে দোকান খোলা থাকবে না, নামাজের টাইমে মার্কেট খোলা থাকবে না, নামাজের টাইমে অফিস আদালত খোলা থাকবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এদেশে কোনো চুরি ডাকাতি তো দূরের কথা, দুর্নীতি তো দূরের কথা, কোনো রকমের কোনো বেহায়াপনা অশ্লীলতা থাকবে না। এক নামাজ এই দেশের মানুষকে নেককার বানানোর জন্য, সৎ বানানোর জন্য, নিষ্ঠাবান বানানোর জন্য যথেষ্ট। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে আল্লাহ বলেন নামাজ এত বড় কার্যকর ইবাদত। তানহা আনিস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সব রকমের অশ্লীলতার বেহায়াপনা থেকে নামাজ বিরত রাখতে। আজকে আমাদের সমাজে নামাজ নাই। আপনাদের গোপালপুর, মোহনপুর এলাকায় হয়তো নামাজের সংখ্যা একটু বেশি, কিন্তু আমার ঢাকাতে এত বেশি নেই। কি মনে করেন শতকরা 90 জন তো আপনাদের এলাকায় নামাজ পড়ে, তাই না? হ্যাঁ, 50% তো অবশ্যই পড়ে। হ্যাঁ, ইয়া আল্লাহ, তাহলে তো 20%। এটা ভালো হবে, নতুন পানি নিয়ে আসা করা 20% না। তাহলে বলুন নামাজের সংখ্যা কম না বেশি? জোরে বলে। অথচ কোরআনুল কারীমের সূরা আল হজের আয়াত আল্লাহ বলেন স্বাধীন রাষ্ট্রের যারা নাগরিক হবে, যাদেরকে স্বাধীনতার নিয়ামত দিয়েছি, বিজয়ের নিয়ামত দিয়েছি, তাদের জন্য উচিত প্রথমে 5 ওয়াক্ত নামাজ নিজেরা পড়া এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার আইন করে দেওয়া। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। 1 নাম্বার ওয়া আতাউয যাকাত। যারা মালধার, যারা ধনী, তাদের কাছ থেকে হিসাব করে করে যাকাত উসুল করে গরিবদের মধ্যে বিতরণ করলে পৃথিবীর মধ্যে সবচাইতে দারিদ্র বিমোচনের সবচাইতে বেটার পদ্ধতি হলো যাকাত। এই জন্য আল্লাহ যাকাতের বিধান রাখছেন। G8 সম্মেলনে গিয়ে দারিদ্র বিমোচন করা যায় না। দারিদ্র বিমোচনের প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন কোরআনে। আজকে সুষ্ঠুভাবে যাকাত, যারা যাকাত দাতা তারা যাকাত দেন, উসুল করা হয় না, আর দিলেও সুষ্ঠুভাবে তার বিতরণ নাই। কথা বলে ধনীরা দেখেন না মাঝে মধ্যে রমজান মাস আসলে পত্রিকায় অ্যাড দেয়, ফেসবুকে ছেড়ে দেয়, অমুক শিল্পপতি যাকাত দিবে। কি যাকাত দেবে? দোকানের মধ্যে যত ওয়েস্টেজ মাল আছে, পুরাতন মাল বলে রাখে এটা আমারে দিয়ে। একটা পুরাতন লুঙ্গি নেওয়ার জন্য, একটা পুরাতন শাড়ি নেওয়ার জন্য গরিব মানুষগুলো ভোর রাত্রের থেকে আসে লাগবে। এরপরে দেওয়া যখন শুরু করে, ধাক্কা ধাক্কি করে পদপিষ্ট হয়ে শত শত মানুষ মারা যায়। আমি কি বানায় বলছি না? বাস্তব। এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনার উপরে যাকাত ফরজ, হিসাব করে যাকাত আপনি আলাদা করেন, করে এলাকার যারা বাস্তবে গরিব অসহায় তাদেরকে ডেকে এমন পরিমাণ টাকা দেন যেন ছোটখাটো একটা ব্যবসা করে চলতে পারে। আগামী বছর আর যাকাতের লাইনে দাঁড়াবে না। এটা যাকাতের সিস্টেম। আল্লাহ বলেন নামাজ এমন একটি ইবাদত, as-salatu rasul ibadat wa khurratut ta'at wa rasul qurbat, as-salatu imaduddin, man aqamaha faqad aqama ad-din wa man hadamaha faqad hadama ad-din। এই নামাজকে উম্মুল ইবাদত বলা হয়। এক নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, এই সমাজে কোনো রকমের কোনো দুর্নীতি, চুরি, ডাকাতি, অশ্লীলতার বেহায়াপনা থাকতে পারে না। বলেন ঠিক কিনা? মুসলমান আমরা তো আসল জিনিস হারাই। আল্লাহর পয়গম্বর বলেন
তোমার বডির মধ্যে একজন রাষ্ট্রপতি আছে, তোমার বডির মধ্যে একজন প্রধানমন্ত্রী আছে রে। যদি নেককার হয়ে যায়, যদি দিনদার হয়ে যায়, হাত দিয়ে কোনো গুনাহ হবে না।